নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, 2026 সাল শুরু হতে আর বেশ কিছুদিন বাকি আছে। তাই সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভকামনা এবং আপনাদের সকল ফ্যামিলিকেও জানাই নববর্ষের শুভকামনা। আমি কামনা করব যে পরমেশ্বরের কাছে আপনারা সুখে থাকুন, আনন্দে থাকুন এবং 2026টা খুব সুন্দরভাবে আনন্দময় করে তুলুন আপনার ফ্যামিলির সাথে। আজকের ভিডিওর আলোচ্য বিষয়টাও এই বিষয়ে নিয়ে, মেষ রাশির 2026 সাল কেমন যেতে চলেছে। প্রত্যেকেরই মনে একটা চিন্তা থাকে, একটা প্রশ্ন থাকে যে আগামী বছরটা কেমন যেতে চলেছে। আগামী এই বছর যেটা 2026 সাল আসতে চলেছে আমাদের জন্য কেমন থাকবে, কি বড় পরিবর্তন নিয়ে আসবে, 2026 সাল থেকে আমরা কি আশা করতে পারি। এটা 2026 সাল যেটা, এই বছরটা সূর্যের বছর, তো এর থেকে আমরা কি আশা করতে পারি, কি পরিবর্তন আসতে পারে এই বছর আপনাদের জীবনে, অর্থাৎ মেষ রাশির মানুষদের জন্য, তা পুরোপুরি আমি আলোচনা করব, খুব বিস্তারিতভাবে আলোচনা করব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। চলুন তাহলে শুরু করি মেষ রাশির 2026 সালের বার্ষিক রাশিফল। আজকের আলোচনাটা কিন্তু একটু মন দিয়ে শুনবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনি জানতে পারবেন। আলোচনাটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চারা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে অবশ্যই সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন আলোচনায় ফিরি এবার। আপাতত ফোকাস কিন্তু আপনি এখানেই রাখবেন, কোনো দিকে মাথা দেবেন না, শুধু শুনতে থাকুন, বুঝতে থাকুন। আপনার মেষ রাশি, এবার আমরা 2026 সালে কি কি ঘটতে চলেছে সেটা নিয়ে একটু আলোচনা করব। বৃহস্পতি যিনি আছেন তার উপর কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। আপনার ভাগ্যের অধিপতি হন, তিনি তৃতীয় ঘরে আছেন। কেতু আপনার পঞ্চম ঘরে আছে। সূর্য মঙ্গল আপনার নবম ঘরে আছে। রাহু আপনার একাদশ ঘরে আছে। শনি আপনার দ্বাদশ ঘরে রয়েছে। এখন 11ই মার্চে বৃহস্পতি এই ঘরেই বক্রী হয়ে মার্গী হয়ে যাবেন, চতুর্থ ঘরে আসবেন। 2রা জুনে কিন্তু চতুর্থ ঘরে আসছেন। 2রা জুন যখন বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে ট্রানজিট করবেন, তখন আপনার দ্বাদশ ঘরও কিন্তু দেখবেন। এখন দেখবেন মানে আপনার এবারে কিন্তু এর সঙ্গে দ্বাদশ ঘরের সঙ্গে কিন্তু দশম ঘরটাকেও দেখবেন। তো তাহলে কি হবে, প্রথমে আমি একটা একটা বিষয় নিয়ে আলোচনা করি। আপনার কেরিয়ার নিয়ে বলি, আপনার কেরিয়ার নিয়ে আলোচনাটা আগে বলে দিচ্ছি, তারপর আপনার সব কিছু নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বলছি। বৃহস্পতি যখন আপনার দশম ঘরে দেখবেন, গুরু শক্তিশালী হয়ে যাচ্ছে। মানে পুরোপুরি দেখতে গেলে আপনার 12 বছর পর যখন আপনার দশম ঘরে দৃষ্টি পড়বে, আপনি নিজেকে আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারবে না। আপনার কেরিয়ারে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। বছর 2026, অর্থাৎ 2026 সালই 2রা জুনের পর, কারণ এটা 12 বছর পর এমন হবে যখন বৃহস্পতি কিন্তু মার্গী হয়ে সঠিক দিশায় চতুর্থ ঘরে ট্রানজিট করছে। এটা আপনি কিন্তু দরকার হলে লিখে রাখতে পারেন। আমি কিন্তু আবারও বলছি, এটা মাথায় ঢুকিয়ে নিন যে 12 বছর পরে উচ্চ অবস্থায় থেকে তা ভাগ্যের অধিপতি হয়ে আপনার জন্মকুণ্ডলী যেরকমই হোক না কেন, যতই দুর্বল হোক আর যতই শক্তিশালী হোক, আপনাকে কিন্তু একটা বড় সুযোগ 2রা জুনের পর অবশ্যই দেবে বৃহস্পতি। নিজেকে প্রমাণ করার, নিজেকে সামনে আনার, যে আপনি নিজেকে কতটা ওপরে বা কতটা সামনে নিয়ে যাচ্ছেন। কারণ এই বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরও দেখবেন, তাও নিজের ঘরই।
দ্বাদশ ঘর দেখবেন, তো দ্বাদশ ঘর কোন জিনিসের হয়? দ্বাদশ ঘর কিন্তু বিদেশের হয়, বৈদেশিক যেসব কর্মকাণ্ড আমরা করে থাকি সেগুলোর হয়। এইগুলোর ক্ষেত্রে কিন্তু কাজকর্ম বাড়বে, বিদেশের সঙ্গে সংযোগ আপনার বাড়বে, কেরিয়ারের বিষয়ে আপনি কিন্তু আরও ভাবনা চিন্তা বাড়াতে পারেন। বৈদেশিক ব্যাপারে শনির 7.5 চলছে, সেটা চলবে, কোনো অসুবিধা নেই। শনি আপনার দ্বাদশ ঘরেই থাকবেন। শনি 26শে জুলাই বক্রি হবেন ওই ঘরেই। 26শে জুলাই যখন শনি বক্রি হবেন তখন কিন্তু একাদশতম ঘরের ফলও আপনাকে দেবেন। 26শে জুলাইয়ের পর আপনার কেরিয়ারে যদি আপনার কাজ লোহার হয়, ম্যানুফ্যাকচারিং হয়, পেট্রোলিয়াম এইসব নিয়ে হয়, আপনার এই ধরনের সম্পর্কিত মানে অয়েল সম্পর্কিত যদি কোনো কাজ হয়, যন্ত্রপাতি সম্পর্কিত যদি কোনো কাজ হয়, গ্যাস জাতীয় কোনো কাজ হয়, মানে ধরতে পারেন আপনি লিকুইড জাতীয়, গ্যাস জাতীয় এই ধরনের যে কোনো কাজ, তাহলে কিন্তু 26শে জুলাইয়ের পর আপনার প্রচণ্ড পরিমাণে কাজ ভালো হতে শুরু হয়ে যাবে। যখনই শনি বক্রি হবে আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার দিতে শুরু করবেন। আপনি যদি এই 2026 সালে অন্য যে কোনো ভাষা শিখতে চান, যে কোনো ধরনের ভাষা, তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। মাথায় রাখবেন, আপনার প্রচণ্ড পরিমাণে কাজে আসতে পারে। হসপিটালির সম্পর্ক যে কোনো কাজ আছে আপনার, সেগুলোও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার এই 2026 সালটা খুব ভালো যাবে। এই বছর সূর্যের বছর, সূর্যের পঞ্চম ঘরের অধিপতি হয়ে বসে আছেন, তো ট্রানজিট করছেন কোথায়? জুন 2026-এর আগে সূর্য কিন্তু এখানেই ট্রানজিট করবে। তা আপনাকে কিন্তু অনেক কিছু শেখাবে, অনেক বিস্তারিত জ্ঞান আপনাকে দেবে। সরকারের কোনো পরীক্ষা যদি আপনি এক্সাম দিতে থাকেন তা আপনার কিন্তু ভালো রেজাল্ট আসতে সাহায্য করবে। যদি মেষ রাশির মানুষ আপনি কোনো গভর্নমেন্ট এক্সাম দিচ্ছেন এই 2026 সালে, বিশেষত জুলাইয়ের আগে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত যে এই পরীক্ষা আপনার খুব ভালো রেজাল্ট হবে। যে সকল বন্ধুরা আপনারা সরকারি এক্সাম দিতে চাইছেন, আপনাদের দুটো সময় বলে রাখছি, মাথায় রাখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো ফল পাবেন। 14ই এপ্রিল থেকে 14ই মে 2026 সালে, আর 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই দুটো টাইম মনে রাখুন। এর মধ্যে যদি আপনি সরকারি এক্সাম দিতে চান তো আপনার ক্ষেত্রে ফল কিন্তু খুব ভালো হবে। এই দুটো সময়ের মধ্যে কিন্তু আপনার সরকারি পরীক্ষা যেমন ভালো হবে, সরকারকে যদি আপনি কোনো ধরনের ফর্ম ফিল আপ করে জমা দেন সেগুলো ভালো হবে। আপনি যদি রাজনীতিবিদ হন, রাজনীতি সেক্টরে কাজ করেন, তাহলে কিন্তু রাজনীতিকে নিয়ে একটা কথা বলছি আপনাকে, রাহু আপনার একাদশতম ঘরে আছেন, রাশির স্বামী কিন্তু মঙ্গল এখানে, তো মঙ্গল এখানে আসবেন, তো এটা কিন্তু খুব ভালো হবে আপনার জন্য, খুব ভালো খবর। কিন্তু 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে থাকবে। তো 16ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি মঙ্গল যখন মকর রাশিতে থাকবে, উচ্চ থাকবে, এটা আপনার টেকনিক্যাল লাইন, আইটি সেক্টর, সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, হোটেল লাইন, ম্যানেজমেন্ট খুব ভালো থাকবে আপনার। তারপর মঙ্গল 24শে ফেব্রুয়ারি থেকে 3রা এপ্রিল মঙ্গল থাকবে একাদশতম ঘরে। এক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন আপনি কিন্তু অর্জন করতে পারবেন, চাকরিতে কিছু ভালো পরিবর্তন আসবে। মাথায় রাখুন, যখন মঙ্গল আপনার ট্রানজিট করছে একাদশতম ঘরে, কখন বলছি 24শে ফেব্রুয়ারি থেকে 3রা এপ্রিল, এখানে কিন্তু আপনি রিস্ক নিতে পারেন। এখানে আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস এবং উদ্যম খুব বেশি থাকবে, আপনার ইচ্ছেগুলোও কিন্তু খুব বেশি থাকবে, কিন্তু নিজের অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আর কখন আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে? 3রা এপ্রিল থেকে 10ই মে, যখন মঙ্গল আপনার মীন রাশিতে থাকবে। 3রা এপ্রিল থেকে 10ই মে যখন আপনার ইমিউনিটি কিন্তু একটু কম থাকবে, যদি আপনি কোথাও ভ্রমণ করেন এই সময়, তাহলে কিন্তু একটু খেয়াল রাখবেন। মাথা ব্যথা, মাইগ্রেন, এই ধরনের সমস্যা, ইনফেকশন, অ্যালার্জি, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে 3রা এপ্রিল থেকে 10ই মে। কিন্তু আবার 10ই মে মঙ্গল প্রথম ঘরে ট্রানজিট করবে, তখন কিন্তু সেই 45 দিনের জন্য অত্যন্ত ভালো থাকবে আপনার জন্য। আপনার রিলেশান, আপনার কনফিডেন্স, আপনার যে কোনো জিনিস অর্জন করতে পারবেন, সব ক্ষেত্রে দারুণ হবে। এই বছরটা সূর্যের বছর। একটু আপনার স্টাডিজ সম্পর্কে, মানে পড়াশোনা সম্পর্কে বা ভাগ্য সম্পর্কে বলতে পারেন, মানে অল ওভার জিনিসগুলো একটু আলোচনা করে নিয়ে এবার। আপনার পঞ্চম ঘরে কেতু আছে, এই পঞ্চম ঘরে কেতু থাকবেন
অনেক দীর্ঘ সময় থাকবেন। 5ই ডিসেম্বর এর পরিবর্তন হবে। কেতু এই পঞ্চম ঘরে থাকা মানে হচ্ছে আপনার মধ্যে কিছু বিষয় থাকবে। আপনার লাভ রিলেশন সম্পর্কে বলছি। ছোট ছোট বিষয় নিয়ে কখনো কখনো বিরক্ত হতে পারেন, হতাশ হতে পারেন, আশা বেশি থাকতে পারে, কারণ এই বছরটা সূর্যের বছর। সূর্য পঞ্চম ঘরের অধিপতি। আপনার আশা প্রত্যাশা অনেক থাকবে আপনার লাভ রিলেশনে। খুব বেশি আশা রাখবেন আপনি। যদি আপনার লাভ রিলেশন না থাকে, যাদের নেই তাদের বিষয়ে বলছি, আপনার লাভ রিলেশন তৈরি হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে এই 2026-এ, কারণ সূর্য কিন্তু এখানে ট্রানজিট করছে। বিশেষ করে আগস্ট থেকে সেপ্টেম্বরে এর মধ্যে কিন্তু দেখবেন খুব ভালো আপনার একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, মানে একটা লাভ রিলেশন তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, এই 2026 সাল আপনার জন্য কিন্তু অত্যন্ত উত্তম হচ্ছে, খুব ভালো যাবে। নিজের সিদ্ধান্তে স্থির থাকতে হবে আপনাকে। আপনি যা করতে চান সেটা খুব ভালোভাবে করার চেষ্টা করুন। নিজের মনকে, নিজের যে কোনো জিনিস মানে কাজকর্মকে একটু স্থির রাখুন, ব্যাস খুব ভালো চলবে। পড়াশোনায় যদি বলেন, কোচিং সেন্টারকে আপনাকে দেখতে হবে, পড়াশোনার দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কোনো অসুবিধে নেই, আপনার সব কিছু একদম অত্যন্ত ভালো হতে চলেছে। এবার বলি, এই ভাগ্যের অধিপতি বৃহস্পতি পুরো বছরই খুব ভালো আছে। সবচেয়ে ভালো হবে এই বছর যেটা আপনার জন্য, মানে মেষ রাশিদের জন্য। দেখুন, কর্ম তো অবশ্যই প্রধান, কিন্তু ভাগ্যকে সাথ দিতেই হবে। আপনার পেছনে ভাগ্য, আশীর্বাদ এগুলো কতটা শক্তিশালী, এগুলো কিন্তু অনেক কিছু ম্যাটার করে। কারণ এই 2026 সালে ভাগ্যের অধিপতি বৃহস্পতি আপনার যে পরিমাণে সাফল্য দিতে চলেছে, আপনাকে সাপোর্ট দিতে চলেছে ভাগ্যের, সেটা কিন্তু অন্য কোনো বছর আপনি পাবেন না। এই পুরো বছরই কিন্তু আপনার ভাগ্য খুবই শক্তিশালী থাকবে। আপনার সন্তানকে নিয়ে, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আপনি যে কোনো জিনিস, বড় জিনিস ক্রয় করতে পারেন, ট্রেডিং করতে পারেন, পুরো বছরটাই কিন্তু ভালো যাবে। কিন্তু বিশেষ করে 31শে অক্টোবর 2026-এর পরে খুব ভালো আপনার। আপনি যে কোনো জিনিস সেল করতে পারেন, পারচেস করতে পারেন, ট্রেডিং করতে পারেন, খুব লাভবান হবে। রাহু আপনার 11তম ঘরে আছে, তো এই জিনিসটা আপনাকে কিন্তু একটু নোট করে রাখতে হবে। এই বছর রাহু আপনার 11তম ঘরেই থাকবে। 11তম ঘরে রাহু থাকা মানে হঠাৎ কিন্তু আপনার আয় লাভ হতে পারে, হঠাৎ আপনার প্রোফাইল চেঞ্জ হতে পারে, হঠাৎ আপনার নাম খ্যাতি এগুলো হয়ে যেতে পারে। এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে হতেই পারে। শুধু মাথায় রাখবেন যে আপনার শনি 7.5 চলছে, এটাই একটু নেতিবাচক জিনিস। তাছাড়া আর কিছু নয়, আপনার একটু খেয়াল রাখলেই সব কিছু ভালো চলবে। আপনার দাঁতের ব্যথা হতে পারে এই 2026 সালে, আপনি দাঁতের ডাক্তারের কাছে যেতে পারেন, চোখের ডাক্তারের কাছে যেতে পারেন, কারণ শনি কিন্তু আপনার 2য় ঘরে রয়েছেন। কাঁধে ব্যথা দিতে পারে এই বছরই 2026 সালে। বিশেষত আপনি একটু খেয়াল করবেন যে জুলাই থেকে অক্টোবর, নভেম্বর এরকমের মধ্যে আপনার দাঁতের ব্যথা, চোখে জ্বালা, যন্ত্রণা, ইনফেকশন, ত্বক সম্পর্কিত কোনো কিছু ইনফেকশন এগুলো হতে পারে। আপনার পেট সম্পর্কিত কথা বলছি, যে স্টমাক, পেট নিয়ে কোনো বড় সমস্যা দেখছি না আপনার, কিন্তু পেটের সমস্যা খুব একটা বড় হবে না। তবে 14ই মার্চ থেকে 14ই এপ্রিলের মধ্যে পেট সম্পর্কিত সামান্য কষ্ট দেখা গেলে যেতে পারে। আমি আবারও বলছি যে শুধু শনির 7.5 আছে বলে আপনার পায়ের কিন্তু ক্লান্তি হবে, দায়িত্ব বাড়বে, ভ্রমণ একটু বেশি হতে পারে, রাজনীতি হতে পারে, কিন্তু এইসব কিছুকে আপনি এড়িয়ে যেতে পারবেন। দায়িত্বগুলো আপনাকে কিন্তু হ্যাঁ বলতে হবে, নিতে হবে, সেই বিষয়গুলো আপনাকে ধরতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই বছর সূর্যের বছর। নিজের আত্মাকে, নিজের সত্তাকে সংযুক্ত করুন, এগিয়ে চলুন। অবশ্যই এবছর আপনাকে উন্নত করবে, আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে। শুধু শনির 7.5-এর কারণে মন একটু এদিক ওদিক হবে, চিন্তা করবেন না, একটু মাথা ঠান্ডা রাখুন, সব কিছু ভালো হবে। বৃহস্পতি আস্তে আস্তে আপনার দিন ভালো করে দেবে। 2রা জুনের পর নিশ্চয়ই বড় জিনিস অর্জন করতে পারবেন আপনার কেরিয়ারে, দেখে নেবেন। আচ্ছা চলুন, এবারে আপনাদের কিছু উপায় বলে দিই মেষ রাশিদের জন্য, যাতে আগামী বছরটা আরও ভালোভাবে কাটে। প্রথমেই বলে রাখি, প্রতি মঙ্গলবার অবশ্যই মন্দিরে যান, হনুমানজির পূজা করুন। মঙ্গলের বীজ মন্ত্র আপনি জপ করতে থাকুন, খুব ভালো হবে। ওম নমঃ শিবায় এটাও জপ করতে থাকুন 108 বার প্রতিদিন। চেষ্টা করুন উদীয়মান সূর্যকে জল দান করতে, খুব ভালো হবে। কিন্তু এটা অনেকবার বলি, আমি প্রতিটা ভিডিওতেই বলি, সবসময় চেষ্টা করবেন সূর্যদেবকে উঠেই জল দেওয়ার, খুব ভালো রেজাল্ট পাবেন।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।